আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। সো লাস্ট আমি তোমাদের এই গ্রুপের মধ্যে জিজ্ঞাসা করছিলাম যে এই রুটিন দেওয়ার পরও কারো এক্সট্রা কোনো আইডিয়া কিছু লাগবে কিনা। সো এটার জন্য আমি জাস্ট তোমাদের একটা ভিডিও, অনেকে ম্যাক্সিমাম চাও নাই বাট অনেকে চাইছিল, আর কখের সাজেশন চাইছিল অনেকে। ওটার উপর আমি শীঘ্রই ভিডিও মানে পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, পারলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আমি তোমাদের একদম কম সময়ের মধ্যে এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করি। ফার্স্টে থার্ড চ্যাপ্টারে যাবা, থার্ড চ্যাপ্টারে দেখবা তোমার নাম্বার সিস্টেম আছে। এই নাম্বার সিস্টেমটা খুব ভালো মতো পড়বে। এখান থেকে একটা সিকিউ তোমার মাস্ট কমন আসবে। এর মধ্যে তোমার কনভার্সন আছে, এই বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, পারস্পরিক কনভার্সন। এগুলা খুব ভালো মতো পড়বা। আরেকটা জিনিস পড়বা হচ্ছে 2s কম্পোনেন্ট, যে তোমার এই যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিভাবে বাইনারি যোগগুলা বা বিয়োগগুলা করা যায়, মানে যোগের পদ্ধতিতে। সো এই টপিকটা পড়লে তোমার একটা সৃজনশীল আমি আশাবাদী তোমার কমন আসবে। এরপর তুমি পড়বা হচ্ছে লজিক গেট। লজিক গেটের মধ্যে তোমার 7টা লজিক গেট আছে, এগুলা পড়বা। সত্য সারণী পড়বা। অ্যান্ড পাশাপাশি পড়বা হইতাছে যে একটা লজিক গেটকে যে কিভাবে আরেকটা লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। ধরো এন্ড গেট কিভাবে, ন্যান্ড গেট কিভাবে এন্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, এরকম কোশ্চেন কিছু আছে। আমি আশাবাদী এখান থেকেও তোমার একটা সিকিউ কমন পড়তে পারে। থার্ড যে আছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের মধ্যে সবকিছু পড়ার দরকার নাই, জাস্ট তুমি এডার আছে দুইটা, হাফ এডার, ফুল এডার, এই দুইটা এডার ভালো মতো পড়বা। আর এনকোডার ডিকোডার মোটামুটি একটু দেখা যাবে। এখান থেকে কোয়েশ্চেন্স সাধারণত আসে না, বাট গ নাম্বার একটা কোয়েশ্চেন্স আসার চান্স আছে, একদমই যে নাইতে না, আছে মোটামুটি। দেন ফোর্থ চ্যাপ্টার আমাদের, এটার মধ্যে 4.1, 4.2 এন্ড 4.4 এগুলো থিওরিটিক্যাল জিনিস। এখান থেকে তোমার সিকিউ কোয়েশ্চেন্স আসার চান্স এক্সেপশনাল অনেক কম, বাট কখের কোয়েশ্চেন্স আসার চান্স এক্সেপশনাল অনেক হাই। এটা মোটামুটি পড়ে যাওয়া। অ্যান্ড ল্যাবে যদি আসে HTML এর একটা তোমার 4.3 হবে, সরি 4.3, ওইখানে যদি যাও ওইটা থেকে তোমার একটা বা কোয়েশ্চেন্স তো মাস্ট আসবে, দুইটা কোয়েশ্চেন্সও আসতে পারে। ওকে, ফিফথ চ্যাপ্টারে 5.1 দিয়ে 5.6, এখান থেকে সিকিউর জন্য তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। এই দুটো যথেষ্ট ইম্পর্টেন্ট। আর ল্যাব আছে সি এর যদি ল্যাবটা দিন পড়ো তাহলে একটা কোয়েশ্চেন্স আসবে, এটা শিওর। দুইটা কোয়েশ্চেন্স আসতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন হয়তো তোমার অ্যালগোরিদম আর ফ্লো চার্টের সাথে মিলাই দিতে পারে। অ্যালগোরিদম আর ফ্লো চার্ট থেকে পুরোপুরি একটা কোয়েশ্চেন্স আসার চান্স এক্সেপশন অনেক কম, এটা আসবে না ধরে নাও, কিন্তু মিলায় আসতে পারে। এই ছিল আমাদের মেজর 3টে চ্যাপ্টার। এখান থেকে আনসারগুলো তুমি মোটামুটি ফুল মার্কস আশা করতে পারো। বাট কারো যদি এই চ্যাপ্টারগুলোতে গ্যাপ থাকে তাহলে আমরা সামনে চ্যাপ্টার যাইতেছি, ডেটা কমিউনিকেশন সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, নেটওয়ার্কিং যে চ্যাপ্টার। ডেটা কমিউনিকেশন থেকে সিকিউ আসার চান্স অনেক কম। ওয়্যারলেস মিডিয়া, এটা থেকে কখন আসতে পারে, এর বাইরে তেমন কিছু হয়তো আসবে না। আর নেটওয়ার্কিং চ্যাপ্টারটা একটু টপিকটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে তোমার টপোলজি নিয়ে অনেক কিছু আছে, এই টপোলজি পড়ে যাবে, টপোলজিটা বেশি ইম্পর্টেন্ট। আর ম্যান, ওয়ান, প্যান, এগুলো একটু জাস্ট দেখা যাবে, এখান থেকে তোমার কোয়েশ্চেন্স আসতে পারে। এটা মোটামুটি 4 স্টার রেটিং। আর ফার্স্ট চ্যাপ্টার থেকে সিকিউ আসলে চেষ্টা করবো আনসার না করার, কারণ এটা থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, এখান থেকে ফুল মার্কস আশা করা যায় না, বাট অনেক, আর যদি তুমি আনসার করো অনেক সময় লাগবে, সেটা স্কিপ করার চেষ্টা করবা। বাট কার যদি গ্যাপ থাকে অন্য চ্যাপ্টারগুলোতে, এটা চেষ্টা করবা যে তুমি একটু দেখে যেতে পারো। বিশেষ করে কখন যদি তোমার মিক্স কোয়েশ্চেন করে, চ্যাপ্টার মিক্স করে কোয়েশ্চেন করে, তো হয়তো কখটা লাগতে পারে। আর বানায় লিখতে পারবা যদি না পারো। সো এই ছিল আমাদের মোটামুটি সাজেশন। তোমার আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। ভিডিও বলছি বেশি দীর্ঘ করবো না, সো আমি ভিডিও কেটে দিতেছি এখানেই।